সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা মজার একটি পর্ব নিয়ে উপস্থিত হলাম। আমরা 8টি গুরুত্বপূর্ণ কিবোর্ড শর্টকাট আপনাদেরকে আজকে উপস্থাপন করব। কাজ করতে যে এই শর্টকাটগুলো আমাদের খুব প্রয়োজন। তো আমরা কীভাবে এই কিবোর্ড শর্টকাটগুলো দিয়ে খুব দ্রুত গতিতে কাজ করব আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। তো আসুন আমরা ডিসপ্লেতে চলে যাই। বন্ধুরা, আজকের পর্বে স্বাগতম। তো আজকে আমরা কিবোর্ডের 8টি গুরুত্বপূর্ণ শর্টকাট আপনাদেরকে উপস্থাপন করব। প্রথমে আমরা কম্পিউটারটাকে কীভাবে আমরা জুম ইন করা যায় কিবোর্ডের সাহায্যে, যে কোনো জায়গায় আমরা জুম ইন অথবা জুম আউট করতে পারি কিবোর্ডের সাহায্যে। সেক্ষেত্রে আমরা উইন্ডোজ বাটন চেপে রেখে কিবোর্ডের প্লাস বাটন চাপবো, আমাদের জুম ইন হবে। এবং আমরা জুম আউট করতে গেলে আবার আমরা উইন্ডোজ বাটন চেপে ধরে মাইনাস বাটন চাপবো, জুম আউট হয়ে যাবে। তো বন্ধুরা, তারপরে আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি অপশন হচ্ছে ট্যাক্স ম্যানেজার। আমরা বিভিন্ন প্রোগ্রাম চালু করার পরে কম্পিউটারটি যদি আমাদের হ্যাং হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স ম্যানেজার যে আমরা হ্যাং ছুটাই। তো কীভাবে আমরা ট্যাক্স ম্যানেজারে প্রবেশ করব কিবোর্ডের 2টা বাটন চেপে, সেটা আপনাদেরকে শেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা প্রথমে কন্ট্রোল শিফট এবং ইএসসি বাটন চাপবো। আমাদের ট্যাক্স ম্যানেজার দেখেন, আমাদের এখানে কয়েকটা ট্যাক্স চালু করা আছে। এই দেখেন রানিং দেখাচ্ছে। আমার এখানে ফটোশপ, বিজয় 52, মজিলা ফায়ারফক্স এগুলো চালু আছে। আমাদের ট্যাক্স ম্যানেজার শো করতেছে। এখান থেকে আমরা পিসি যদি হ্যাং করে, সেক্ষেত্রে আমরা এখান থেকে সলভ করে থাকি। তারপরে আমরা 3 নম্বর যে অপশানটি শর্টকাটটি, সেটা হচ্ছে লক। আচ্ছা, আমরা লকটা এখন দেখাবো না, লকটা সবার শেষে দেখাবো। আমরা 3 নম্বর অপশানে দেখাই। আমরা বিভিন্ন কাজ একসাথে যদি একের অধিক কাজ করতে চাই, যেমন আমার এখানে একটা ব্রাউজার আমি ওপেন করেছি। এখন এই ব্রাউজারটা মিনিমাইজ করে আমি আর একটা প্রোগ্রাম ওপেন করব। সেক্ষেত্রে আমাদের মাউস দিয়ে করতে হয়তো অনেক সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা কিবোর্ডের সাহায্যে করতে পারি। সেটা হচ্ছে উইন্ডোজ বাটন চেপে ধরে আমরা রাইট অ্যারো অথবা লেফট অ্যারো যদি ক্লিক করি, আমাদের এখানে একটি মিনিমাইজ হয়ে যাবে। শর্টকাটের সাহায্যে, কিবোর্ড শর্টকাটের সাহায্যে মিনিমাইজ হবে এবং আমরা বাম দিকে আমরা আমাদের অন্য প্রোগ্রাম চালু করতে পাবো। তারপরে আমাদের পরবর্তী অপশন হচ্ছে রান অপশনটা আমরা কীভাবে চালু করব। আমরা অনেক সময় এই অল প্রোগ্রামে অথবা স্টার্ট মেনুতে রান প্রোগ্রাম খুঁজে পাই না। সেক্ষেত্রে আমরা সহজেই কিবোর্ডের সাহায্যে উইন্ডোজ বাটন চেপে ধরে আর বাটন চাপবো, আমরা রান অপশনটি পেয়ে যাব। তারপরে অপশনটি হচ্ছে আমাদের কপি পেস্ট। তো আমরা কপি পেস্ট কীভাবে করব কিবোর্ডের সাহায্যে, আমরা যেমন এই যে দেখেন এইখানে একটা ফোল্ডার আছে, আমি এইখানে আমরা কন্ট্রোল সি দিলাম, কপি হইল। কপির সাহায্যে আমরা ফাইল অথবা ফোল্ডার এবং লেখাও এভাবে আমরা কপি করতে পারি। এবং এই ফোল্ডারটিকে আমি যদি এই ট্রেডের ভেতরে ঢুকাই, কন্ট্রোল ভি দেব, আমার এই ফোল্ডারটি এখানে প্রবেশ করে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা কপি করতে পারি। এবং কপি শুধু আমরা যে ফোল্ডার অথবা ফাইল করব তা না, আমরা যে কোনো লেখাও কপি করতে পারি এই একই সিস্টেমে। কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো আমাদের পরবর্তী অপশন হচ্ছে মিনিমাইজ। আমরা বিভিন্ন প্রোগ্রাম, যেমন এই যে ফটোশপ ওপেন করেছি, মজিলা ফায়ারফক্স ওপেন করেছি, আবার গুগল ক্রোম ব্রাউজারও ওপেন করলাম। এখন আমাদের অনেকগুলো প্রোগ্রাম ওপেন করা। এখন আমরা এক নিমিষেই সেটা কিভাবে মিনিমাইজ করব, সেটা মিনিমাইজ করারও শর্টকাট ওয়ে হচ্ছে আমরা উইন্ডোজ প্লাস ডি বাটন চাপবো, আমাদের সবগুলোই মিনিমাইজ হয়ে যাবে। বন্ধুরা, এবার আমাদের পরবর্তী একটা গুরুত্বপূর্ণ অপশান শেখাই। আমরা মনে করেন আপনাদের পিসিটি লক করা আছে, আমরা পিসিটি লক করেছি এবং পিসিটিকে আমরা আনলক করব। কীভাবে আনলক করব, আমরা পিসিটিকে আমরা লক করে রেখেছি। এখন আমরা শর্টকাটে অথবা আমরা কোনো কাজ করতেছি, এখন পিসিটি লক করব। লক করার ক্ষেত্রে আমরা কি করি, ইন্ট প্রোগ্রামে যাই অথবা পিসিটি বন্ধ করে দেই। কিন্তু আমি কাজ করার সময় আমার পিসিটি পাসওয়ার্ড দেওয়া আছে, কিন্তু আমি এটাকে শর্টকাট ওয়েতে লক করব। সেক্ষেত্রে উইন্ডোজ প্লাস এল বাটন চাপবো, আমাদের পিসিটি লক হয়ে যাবে। দেখেন আমার পিসিটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে।
আমার পিসিটি লক হয়ে গেছে। এখন আমাকে যদি পুনরায় কাজ করতে যাই সেক্ষেত্রে আমাকে পাসওয়ার্ড দিয়ে আবারও প্রবেশ করতে হবে। তো বন্ধুরা আজকে আমাদের পর্ব এতটুকুই ছিল। আগামী পর্বে আমরা উপস্থাপন করবো আরও মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।